বসিরহাটের খবর। নাবালিকাকে লাগাতার ধর্ষণের অভিযোগ সেখানে। বসিরহাটের ন্যাজাটের ঘটনা, ধৃত অভিযুক্ত নাবালিকারই বান্ধবীর বাবা। সে বাড়িতে কেউ না থাকার সুযোগে ধর্ষণের অভিযোগ। নাবালিকা হাসপাতালে চিকিৎসাধীন। প্রতিনিধি বিমল বসু রয়েছেন আমাদের সঙ্গে টেলিফোন লাইনে। বিমল, পুলিশ সূত্রে কি জানা যাচ্ছে এই ঘটনা নিয়ে? দেখো মধুমন্ত্রী, গত পরশুদিন দুপুরবেলায় এই মেয়েটি ষষ্ঠ শ্রেণীতে পড়ে। সন্দেশখালী 1 নম্বর ব্লকের ন্যাজার থানা এলাকায় বাড়ি। এই মেয়েটির বাবা মা কর্মসূত্রে তামিলনাড়ুতে থাকে, বাড়িতে সে একাই থাকে এবং পড়াশুনো করে সে কিছুটা দূরে মামার বাড়ি থেকে। মাঝে মধ্যে সে বাড়িতে আসে। দুপুরবেলায় যখন সে বাড়িতে ছিল সেই সময় তার স্কুলের বান্ধবীর বাবা, প্রতিবেশী, সে বিভিন্নভাবে প্রলোভন দেখিয়ে বিভিন্নভাবে অত্যাচার চালাতো বলে জানা গেছে। গত পরশুদিন দুপুরে যখন সে বাড়ি একা ছিল সেই সময় ওই ব্যক্তির নাম মিজান শেখ, সে তার বাড়িতে ঢোকে এবং তারপরে অত্যাচার চালায়, ধর্ষণ করে। এবং প্রতিবেশীরা যখন ওই বাড়ির পাশ দিয়ে যাচ্ছিল তখন তার গোঙানি এবং কান্নার আওয়াজ শুনে তারা যখন ঘরে ঢুকে দেখে তখন ওই ব্যক্তি ওই প্রতিবেশীদের দেখে এলাকা ছেড়ে পালায়। এরপরে প্রতিবেশীরা ওই মেয়েটি গিয়ে থানায় অভিযোগ দায়ের করে। অভিযোগের ভিত্তিতে পুলিশ তদন্ত করে গতকালকে রাতের বিকেলে ওই ব্যক্তিকে গ্রেপ্তার করে। আজকে পুলিশি হেফাজতে বসিরহাট আদালতে তোলা হবে। ধন্যবাদ। কথা বললাম প্রতিনিধি বিমল বসুর সঙ্গে। গতকাল ন্যাজার থানায় একটি মাইনর রেপের কমপ্লেন আমাদের কাছে আসে। আমরা এফআইআর করি। এফআইআর করার পর আমাদের একটা টিম তৈরি হয়, একাধিক টিম তৈরি হয়। আমরা প্রপার সেকশনে কেসটা এফআইআর করেছি। আফটার দ্যাট আমরা এই কেসে যে অ্যাকিউজড আছে, অ্যাকিউজকে আজকে আমরা অ্যারেস্ট করেছি এবং অ্যাজ পার এসওপি আমরা নেক্সট ইনভেস্টিগেশন করব। মেয়ে সম্পর্ক হয়, ঠিক আছে। তা ও বলাৎকারের শিকার হয়েছে। তা কালকের আমরা বিষয়টা নিয়ে থানা পুলিশও করেছিলাম। আজকের আমাদেরকে এখানে বসিরহাট যে এখানটায় রিপোর্ট করানোর জন্য পাঠিয়েছে। মেয়েটাকে আমি জিজ্ঞাসা করার পরে মেয়েটা বললো যে বিষয়টাকে চেপে রাখতে, না লোকে মেরে দেবে এরকম ভয় দেখাতো। অল্প বয়সের মেয়ে, 12-13 বছর বয়সের মেয়ে। হ্যাঁ, এরকমই পরিস্থিতির উপরে আমরা তো পুলিশ প্রশাসনের কাছে হেরস্ত হয়েছি যাতে আমরা একটা ন্যায্য বিচার পাই। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি 24 ঘন্টা।